উত্তরবঙ্গের জনপ্রিয় একটি পিঠা, বিশেষ করে গাইবান্ধা জেলা। অন্যান্য জেলার কথা ততটা বলতে পারবো না, তবে আমাদের গাইবান্ধা জেলায় এই পিঠাটা বেশ জনপ্রিয় শীতের সময়। পিঠাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। পিঠার রেসিপি তৈরি করার জন্য শুরুতেই আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিতে নিতে যখন দেখবেন যে একটা লালচে ভাব আর সুন্দর একটা ঘ্রাণ চলে এসছে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। একটু সময় লাগবে, কিন্তু ভিডিও বড় হবে দেখে আমি কিন্তু একটুতেই স্কিপ করে ফেলেছি। তবে আপনার দীর্ঘ সময় ধরে ভেজে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা ঘ্রাণ এসছে, তখন নামিয়ে নেবেন। আর এদিকে আমি আবার এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেওয়ার পরে ওই পানিতে আমি খেজুর গুড় দিয়ে দিলাম, সাথে একটা সাদা এলাচি, 2টো দারুচিনি, 2 টুকরো তেজপাতা থাকলেও অ্যাড করতে পারেন। দেওয়ার পরে খুব ভালো করে যখন এভাবে বলক চলে আসবে, অর্থাৎ গুড়ের মাঝে একটা আটালো ভাব চলে আসবে, তখন এখানে ওই ভেজে রাখা আটাগুলো অ্যাড করতে হবে। তবে এখানে চাইলে আপনারা কিন্তু নারিকেল, তিল, বাদাম সব কিছুই অ্যাড করতে পারেন। তো আমি অল্প কিছু নারিকেল দিয়েছি। নারিকেলগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো আগে থেকেই বের করে রাখা উচিত ছিল, আসলে সময় ছিল না। যাই হোক, তারপরে এখানে আমি আবার পিঠার যে ডোটা সেটা বানানোর জন্য চুলায় পানি দিয়েছি। যারা পানির পরিমাণ বুঝবেন না তারা কিন্তু 1 কাপ পানির জন্য 2 কাপ আটা দিবেন। সো যাই হোক, এখানে আমি আমার আন্দাজ মতো পানিটা দিয়েছি। আমি কিন্তু বলেই দিলাম পিঠার আন্দাজে কিভাবে পানি দিবেন। সো যাই হোক, পানিটা যখন গরম বলক চলে এসছে, তখন আমি কিন্তু লবণ, একটুখানি তেল দিয়েছি। তারপর আটা দিয়ে এভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর চালের গুঁড়ির ব্যাটারটা যখন তৈরি করবেন, তখন অবশ্যই পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, টকবক করে, তাছাড়া কিন্তু আবার হবে না। সো যাই হোক, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটুখানি মথে নিচ্ছি। তো দেখা যায় কি, পিঠার আরও দারুণ দারুণ রেসিপি আছে। তবে ছোটোবেলা থেকে যে পিঠাগুলো আপনি খাবেন মায়ের হাতে, দেখবেন সেগুলোর প্রতি আপনার কিন্তু একটা আকর্ষণ থেকেই যায়, তাই না? সো অনেক দিন থেকে এই পিঠাটা খাওয়া হয় না। তো আমি ভাবলাম যে যেহেতু অনেক দিন থেকে খাওয়া হয় না, একবার বানিয়ে নিই। এখন আমি দেখেন কত সহজভাবে এই ডোটা তৈরি করা যায়। এভাবে একটুখানি ডো নিয়ে রুটির আকারে যতটুকু আমরা ডো নেই, ঠিক অতটুকু নিয়ে এভাবে একটু ভাঁজ করে তার মাঝে যেটা আমি হালুয়াটা বানিয়ে রাখলাম ওইটা অ্যাড করে দিব, দিয়ে এইভাবে পিঠাটা বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কতটা সহজ এটা বানানো, দেখতেও সুন্দর। আর এই পিঠাগুলো না গরম থেকে মানে ঠান্ডা হওয়ার পর অনেকটা বেশি ভালো লাগে। ধরেন আজকে আমি বানিয়ে নিলাম, পরদিন থেকে পিঠাগুলো অনেক মজা লাগে খেতে। আর এই শীতে তো বিশেষ করে অবশ্যই মজা। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি বানিয়ে, দেখেন কতটা ইজি। সাধারণ এই পিঠার রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন, অবশ্যই আমার পরিবারে যুক্ত হবেন। ভিডিও দেখার পর যদি মনে হয় একটুও ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট করবেন। এই যে আপনার সুবিধাদের জন্য কিন্তু আমি এটাও দেখিয়ে দিলাম। পিঠাগুলো এরকম বড় বড় টাইপেরই হয়, তবে আপনারা চাইলে ছোট করে বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো না গ্রামে যখন বানায় তখন কিন্তু দেখা যায় তারা একটা গামলা ভর্তি করে বানিয়ে নেয়। এখন এটার কাজ হলো, প্রথমে পানি ফুটতে দিবেন হাঁড়িতে হোক, আর যেই আমি রাইস কুকারে দিয়েছি, পানিটা যখন একটু একটু বলক চলে আসবে বা সম্পূর্ণ বলক চলে আসবে, তারপর পিঠাগুলো অ্যাড করবেন। তারপর পিঠাগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। এখানে ক্যামেরাটা একটু উলটপালট হয়ে গেছে। সো যাই হোক, 10 মিনিট পর চুলা থেকে পিঠাগুলোকে আমি পানি ঝরিয়ে নামিয়ে ফেলেছি। এই পিঠাগুলো না গরমের থেকে ঠান্ডা হলে বেশি খেতে মজার হয়। সো যাই হোক, একবার হলেও ট্রাই করতে পারেন সাধারণ এই পিঠার রেসিপিটা, যাদের ভালো লেগেছে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।